হযরতে লুকমান হাকিম ওনার সন্তানটাকে সামনে বসাইয়া ডাক দিয়ে বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, খবরদার লা তুশরিক বিল্লাহ, আমার মালিকের সঙ্গে কখনোই শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় মারাত্মক জুলুম, শিরিক বড় মারাত্মক গুনাহ। আমার আল্লাহ অন্য কোনো গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ও মুসলমান, শিরিকের গুনার মতো বড় গুনাহ আল্লাহর কাছে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের সন্তান কেনানকেও আল্লাহ মাফ করে নাই। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুরকেও আল্লাহ মুশরিক হবার কারণে মাফ করে নাই। আমার পয়গম্বরের মোহাব্বতের কলিজার টুকরা চাচা আবু তালেবকেও আল্লাহ মাফ করে নাই, করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, আমার দরবারে যদি অন্য কোনো গুনাহ নিয়ে হাজির হও, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো, আমি আল্লাহ চাইলে মাফ করে দিব। কিন্তু বান্দারে, ভালো করে মনে রাখবা, শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব না। ও মুসলমান, মুফাসসিরিনে কেরাম শিরিকটাকে প্রথমে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগর। শিরকে আকবর আবার তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথমত হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক। ও মুসলমান, খ্রিস্টানের দল আমার মালিকের সাথে আরো দুই খোদা সাব্যস্ত করেছে। ইহুদি বেঈমানেরা আমার মালিকের সাথে উজায়েরকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। ও মুসলমান, মুশরিকেরা আমার মালিকের সামনে শত শত মাবুদ দায়ের করাইছে। অথচ তামাম পয়গম্বর যারা দুনিয়ার জমিনে আগমন করেছে, তামাম নবীরা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতিরা, ভালো করে মনে রাখবা, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। অতএব মুশরিকেরা আল্লাহর সাথে আরো মাবুদ সাব্যস্ত করেছে। এটা হলো মুশরিকদের শিরিক। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় রে মুসলমান, এই সমাজের নামদারি মুসলমানেরা মাজারে যাইয়া সেজদা দিতেছে, মাজারওয়ালাকে ইবাদতের মানদণ্ডে দাঁড় করাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মাবুদ বানাইছে। ভালো করে মনে রাখো রে মুসলমান, ওই যে হিন্দুরা দুর্গা পূজা করতেছে, দুর্গার ইবাদত করতেছে, এইটা যেমন ঠিক তেমনি ভাবে যেই সমস্ত আল্লাহর বান্দারা আশিকে রাসূল নাম ধরিয়া যারা মাজারে যাইয়া সেজদা দিতেছে, আল্লাহর কসম উভয়টার মধ্যে কোনো ব্যবধান নাই। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আমরা মাজারের বিরোধী না, আমরা ওলি আউলিয়ার বিরোধী না। কারণ আল্লাহর কোরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছে, ওলি আউলিয়াদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার নবী হাদিসে বলছেন, আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। যারা ওলি আউলিয়ার বিরোধিতা করে, তাদের সাথে মালিক যুদ্ধের ঘোষণা দেয়। অতএব ও মুসলমান, আমরা মাজারওয়ালাদের বিরোধী না, ওলি আউলিয়ার বিরোধী না, আমরা ওই সমস্ত বন্ড নামদারি আশিক রাসূলের সাইনবোর্ড টানাইয়া যেই সমস্ত বন্ডের দল মাজারে সেজদা দেয়, সাধারণ মুসলমানকেও সেজদা দিয়া দিয়া তাদের ঈমান নষ্ট করতেছে, আমরা হলাম ওই সমস্ত বন্ডের গাজাকুরদের বিরোধী। ও মুসলমান,
এটা হলো আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে শিরিক করা। দ্বিতীয়ত মুফাসসিরিনে কেরাম বলেন ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহ কুদরতের সাথে শিরিক করা। মুসলমান, এই সমাজের বহু মুসলমান আল্লাহর পরিচয় না জেনে, আল্লাহর কুদরত না জেনে আল্লাহর কুদরতের সাথে শিরিক করতেছে। মাজারে যাইয়া সন্তান দাবি করতেছে, কবিরাজের কাছে যাইয়া সন্তান দাবি করতেছে। মুসলমান, আল্লাহর কোরআন স্পষ্ট বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান জমিনের ক্ষমতা একমাত্র আমি মাওলার। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা দুটোই দান করি, আবার কাউকে কোনোটাই দেই না। সর্বক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। অতএব রাব্বুল আলামিন বলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই স্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও যেই সমস্ত মুসলমান মুমিন নামদারি সার্টিফিকেট নিয়া যেই সমস্ত বাবার কাছে যাইয়া, বন্ডের কাছে যাইয়া, মাজারে যাইয়া সন্তান তালাশ করতেছে, এটা আল্লাহর কুদরতের সাথে শিরিক হয়ে যায়। মুসলমান, মনে রাখো, ভালো করে মনে রাখবা, যদি এই সমাজে কোনো মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক হইতো তাহলে কোনো বড় লোক এই জমিনে নিঃসন্তানওয়ালা কোনো মানুষ খুঁজে পাওয়া যাইত না। মুসলমান, এটা হলো আল্লাহর কুদরতের সাথে শিরিক। মুফাসসিরিনে কেরাম বলেন তৃতীয়ত হলো ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরিক করা। আল্লাহ যা জানেন আল্লাহর ইলমের সাথে অন্য কাউকে সাব্যস্ত করা, এটা আল্লাহর ইলমের সাথে শিরিক করা। এই জমিনে বহু মানুষ আশিক রাসূল বলবে আল্লাহর নবী, আল্লাহর সাথে যে ইলম আছে গায়বের মালিক আল্লাহর নবী জানেন, আল্লাহর খবর আল্লাহ জানেন, আবার নবীও জানেন, তাদের দাবি। মুসলমান, এটা নিতান্তই ভুল, এটা আল্লাহর ইলমের সাথে শিরিক হয়ে যায়। কারণ আমার মালিক পবিত্র কোরআনে ডাক দিয়া বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের খবর আমি আল্লাহ জানি। এখন কিছু মানুষ বলবে আল্লাহ নবী গায়েব জানেন। যদি নবী গায়েব নাই জানতেন তাহলে কিয়ামতের আলামতগুলা নবী কেমনে বললেন? নবী যদি গায়েব নাই জানবে তাইলে বহু হাজার বছর পরে কি হবে? নবী এইটা কেমনে জানলেন? মুসলমান, এটার সহজ সমাধান হলো আল্লাহর পয়গম্বর বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে সমাধান দেয়। আল্লাহর নবী বলে উম্মত, আমার আল্লাহ আমার কাছে ওহির মাধ্যমে যা আমাকে দেয়, যা আমার কাছে পৌঁছায়, ওইগুলাই আমি তোমাদের কাছে পৌঁছায়া দেই। নবী হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মুস্তফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুসলমান,
মৌলবীরা কোনো কিছুই বলেন না, যারা যোগ্য আলেমরা না কিছু বলবেন, ওই সমস্ত আলেম কিছুই বলেন না যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কিছুই বলেন না যাহা জিবরাইল না বলেন, আর জিবরাইল কোনো কিছুই বলে না যাহা আমার আল্লাহ না বলেন। অতএব আল্লাহর দেওয়া বাণীগুলা জিবরাইল আমার আপনার নবীর কাছে পৌঁছায়া দেয়, আমার নবী ওহির বাণীগুলা আপনার আমার কাছে পৌঁছায়া দিছেন। ও মুসলমান, আল্লাহ নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী বলেন আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তামাম ইলম আমাকে দান করেছে। তার মানে হলো গায়েবের ইলমগুলো আল্লাহ নবীকে জানাইয়া দিছে। এজন্যে নবী জানছে যেইটা জানাইয়া দেওয়া হয় ওইটার গায়েব থাকে না রে মুসলমান, ওইটা স্পষ্ট হয়ে যায়। অতএব আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তামাম ইলম দান করেছে, তার ইলিমের দ্বারাই নবী জানছে, এজন্য এটা গায়েব হয় না। এরই পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়েই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাইয়া দেয় আমার আল্লাহর কাছে 5টা বিষয়ের ইলম আছে, যেই বিষয়গুলো আল্লাহ কেউ কাজ জানতে দেয় নাই। আমার আল্লাহ এই 5টা বিষয়ের ইলম আল্লাহ কাউকে জানতে দেয় নাই। রাব্বুল আলামিন বলে এই যে কিয়ামত কখন হবে তামাম পয়গম্বররা জানে না, জিবরাইল স্বয়ং জানে না। হাদিসে জিবরাইল পাওয়া যায়, জিবরাইল আমিন আমার আপনার নবীর কাছে জিজ্ঞাসা করেছে ও নবী কিয়ামত কখন হবে একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলতেছে ওরে ভাই, যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করছেন কেউ জানে না কিয়ামত কখন হবে। তার মানে আমার নবী গায়েব জানে না। যদি আল্লাহর গায়েবের সাথে আমার নবীকেও দাঁড় করাও তাইলে অবশ্যই আল্লাহর সাথে আল্লাহর ইলমের সাথে শিরিক হয়ে যায়। আর আল্লাহ বলে বান্দা খবরদার মনে রাখবা, অন্য কোনো গুনাহ লইয়া যদি আমি মালিকের কাছে আসো আমি আল্লাহ চাইলে মাফ করে দেব, কিন্তু যদি শিরিকের গুনাহ নিয়ে হাজির হও আমি আল্লাহ শিরিকের গুনাহ কখনোই মাফ করব না। অতএব রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক মুক্ত জিন্দেগি গঠন করে আল্লাহর কবরে যাওয়ার তৌফিক দান করেন।